এখন আমরা বাগানে এসেছি। বাগানে এটা কলা পুষ্ট হয়েছে, কলাটা কাটবো, না কাটলে পাখিতে নষ্ট করবে। কত ছোট্ট সজনে গাছে সজনে ধরেছে। গাছটা কাটা হয়ে গেছে, এবার কলাটা কাটা হচ্ছে। আর কাঁচ থেকে এক একটা করে কলার ছড়িগুলো ছাড়ানো হবে। কলাটার নাম হচ্ছে বর্তমান কলা। চীনা কলা থেকে আর বড় বড় হয়। বাড়ি নিয়ে যাওয়ার জন্য সব কলাগুলোকে বালতির ভিতরে ভরে নেওয়া হচ্ছে। এবার এটাকে বাড়ি নিয়ে চলে যাবো আমরা। দেখুন, বাড়িতে এনে কলাগুলো ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি আমরা চটের বস্তার উপরে। কলাগুলো হালকা আর একটু পাকবে, সেজন্য আর একটা বস্তা দিয়ে এবার আমরা ঢেকে দেবো ভালো করে। বস্তা দিয়ে ঢাকা থাকলে খুব তাড়াতাড়ি কলা পেকে যায়। কলা যদি একদম পাকা অবস্থায় গাছ থেকে পাড়া হয় তাহলে পাখিতে কিন্তু আগে একটা ছড়ি মতন খেয়ে নিবে ওখানেই, সেজন্য আগেই ডাক করে থাকতে আমরা পেরে নিলাম। এটাই এবার 2-3 দিনের মধ্যে পেকে যাবে কলাটা। 2-3 দিন পরে আপনাদেরকে আবার কলাটা খুলে দেখাবো যে কলাটা কেমনভাবে পেকেছে। দেখুন আমাদের গাছের কলা কি সুন্দর পেকে গিয়েছে, তো দেখতে কত ভালো লাগছে, সবটা পেকে গেছে। দেখুন, কলাগুলো খুব সুন্দরভাবে পেকে গেছে। আজকে হয়ে গেল প্রায় 2 দিন পরে সব কলাগুলো ভালো করে পেকেছে। আর একটু কাঁচা নেই, সবই হলুদ হয়ে গেছে। এটা আমাদের দেশীয় চীনা কলা নয়, এটা হচ্ছে বর্তমান কলা। কলার সাইজটা আরও বড় হয়, মোটা হয়, কিন্তু যেহেতু শীতের সময় কলাটা এসেছিল বলে এতটা মোটা হতে পারেনি। আরও বড় বড় আরও মোটা মোটা হয় কলা।